আমরা সবাই শুনেছি। মাইকেল সাইফুলের ভ্যানে তুলে দেয়। আমি একবারে ইটকাট কথা বলছি, আমি আর কোনো ভয় নাই ভাই। বড়াই গ্রামে চুরির ভাগের টাকা কম হওয়ায় চোর নিজেই সঙ্গীদের নাম বলে দিলেন। নাম কাউসার এবং আর একটা হচ্ছে তার মাইকে, দুজন শ্যালো চুরি করেছি। ওই একজনের ভ্যানে দিছি, সে ভ্যানালার নাম আগে বলে নাই, তারপরে ফাঁকে যায়, তারপরে বলেছে সাইফুল তার বাড়ি দোক আছে। ও লিজা মশিন দিয়ে নামাই দিছে, মশিন দিয়ে আর এখন লিয়া যায় শ্যালো কোথায় যেন বেঁচেছে। বড়াইগ্রাম থানার নগর ইউনিয়নের মনপ্রীত গ্রামে সেলো মেশিন চোর শনাক্ত হওয়ার পরে মনপ্রীত বাজারে সালিশের আয়োজন করা হয়। আমি জড়িত নাম ফার্স্টের দিন একইভাবে আমার কথা আসতেছে, আমি একবারে ইটকাট কথা বলছি, আমি আর কোনো ভয় নাই ভাই। আমি যে কাজ করিনি সে কাজ আমি আসলে নাই কো ভাই। মনপ্রীত গ্রামের আশেপাশের কয়েকদিনের মধ্যে চুরি হওয়া ভুক্তভোগীরা দাবি করে এরাই চুরি করেছে। আমরা সবাই শুনেছি। মাইকেল সাইফুলের ভ্যানে তুলে দেয়। আর আমাকে মাইকেল ফোন দেয় মহসিন থেকে নামালিতে দিগলকান্দি থেকে। আমি দিগলকান্দি থেকেই সেলো নামাইলি। তারপরে ওরা কি করেছে না করেছে আমি জানিনি। আম গাছতলা বনের ঝাড় আছে, সেই বনের ঝাড়ের কাছে। ভুক্তভোগী মোট 18 জন। মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ আলিকুল ইসলাম, মোহাম্মদ মকবুল মাস্টার সহ অনেকে। চোরদের নাম মনপ্রীত গ্রামের মোহাম্মদ কাউসার আলী, মেরিগাছা মৎস্যজীবী পাড়ার মোহাম্মদ মাইকেল আলী, দোগাছি গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলাম। গ্রামের ভুক্তভোগীদের চুরি হওয়া জিনিসপত্র হলো শ্যালো মেশিন 10টি, একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার, মনপ্রীত জামে মসজিদের আইপিএসের ব্যাটারি, মনপ্রীত বাজারে চায়ের স্টলের আইপিএসের ব্যাটারি, ঈদগাহ মাঠের টিউবওয়েল সহ জনসাধারণের অর্থায়নে বিলের মধ্যে বসানো একটি টিউবওয়েল। আমার একটা শ্যালো হারিয়ে গেছে আনুমানিক রাত কয়টার দিক লিখে আমি সঠিক বলতে পারবো না। কিছুদিন আগে মনপ্রীত গ্রামের কাশেম মাস্টারের বাড়িতে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা চুরি ইত্যাদি। উক্ত সালিশে চোররা 2টি শ্যালো মেশিন চুরির দোষ স্বীকার করেন। 3 জনের মধ্যে মাইকেল পলাতক থাকায় 3 দিনের মধ্যে সকল চোর উপস্থিত করে বিচার কার্যক্রম শুরু করা হবে জানিয়েছেন নগর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান। এখন কাউসার সে নিজেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে। এখন একটা চোর ফাঁকে থাকার কারণে আমরা আজকে আমরা সমাধান করতে পারি নাই, তাকে 2 দিন আমরা সময় দিছি। 2 দিন পরে আসে আমরা একসাথে আরো কোনো চোরটা জড়িত আছে কি না এটা আমরা নিখুঁতভাবে জানিয়ে শুনি, তারপরে আমরা একটা রায় দিই। সুষ্ঠু বিচার করবেন এবং সকল চোরের বিষয় খতিয়ে দেখবেন। এলাকাবাসীদের দাবি, চোরদের চাপ দিলে আরো অনেকের নাম বের হতে পারে। ভুক্তভোগীরা সুষ্ঠু বিচার আশা করেন সবাই। একসাথে 7টা শ্যালো হারায় গেছে এক রাত্রে মনপ্রি মাদ্রাসার উত্তর থেকে। এই শ্যালোর মামলাও হয়েছে। এরপরে কিছুদিন পর মনপ্রীত থেকে সুইট গেটের পশ্চিম থেকে একটা শ্যালো হারাইছে এবং পুজাইল শেষে মনপিরির শেষে পুজাইলের শেষে এখান থেকে একটা শ্যালো হারাইছে মনপিরি শফিরের। থানায় 2টি চুরির মামলা চলমান এবং মোহাম্মদ রিপন আলী চুরি মামলায় কারাগারে আছেন। চুরির বিচারের পরবর্তী আপডেট পেতে নিউজটি শেয়ার করে পেজটি ফলো করেন। ধন্যবাদ।